সিকিম ভ্রমণের কথা বললেই মাথায় আসে ইস্ট সিকিমে ছাঙ্গু লেকের কথা। বরফের চাদরে মোড়া অপূর্ব সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য দেখতে পাওয়া যাবে ছাঙ্গু লেকে গেলে। নভেম্বর ডিসেম্বর মাস করে ছাঙ্গু লেকের জল একদম বরফে পরিণত হয়। ছাঙ্গু লেকে গেলে অবশ্যই তোমরা ইয়াক বা চামড়ি গায়ের দেখা পাবে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে শেয়ার করব ছাঙ্গু লেকে তোমরা কিভাবে যাবে এবং কোথা থেকে গাড়ি ধরবে এবং গাড়ি ভাড়া কত পড়বে সেই বিষয়ে। চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও। কোনো রকম কোয়েরিজ থাকলে বা কোনো রকম কোয়েশ্চেন থাকলে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে সকাল 8টা আর আজকের তারিখ হচ্ছে 7ই মে। আমরা ঘুম থেকে উঠে পড়েছি আর কালকে না রাত্রেবেলা আমরা গ্যাংটকে পৌঁছেছিলাম প্রায় 11:30টার সময়। রাত্রেবেলা 11:30টার সময় গ্যাংটকে এসে আমরা হয়তো কোনো রকম হোটেল পেতাম না, কোনো রকমই হোটেল পেতাম না, যেহেতু আমাদের এই দিকে আসার প্ল্যান ছিল না। বেসিক্যালি আমাদের গুরুডোংমার লেক যাওয়ারই প্ল্যান ছিল, বাট সেটা যেহেতু হয়নি ফুলফিল, সেহেতু আমরা গ্যাংটকে চলে এসেছি। এখান থেকে আজকে আমরা অন্য একটা জায়গায় যাব। আজকে ইচ্ছে আছে হয়তো ছাঙ্গু লেক যেতে পারি, আবার নাও যেতে পারি, গ্যাংটকেও থাকতে পারি। তো দেখা যাক, সময়ের সাথে সাথে সেই প্ল্যানটা করা হবে। তো রাত্রেবেলা যেহেতু 11:30টার সময় আমরা কোনো রকম হোটেল পেতাম না, তো আমাদের যিনি ড্রাইভার ছিলেন তিনি আমাদের এই হোটেলটা বুক করে দেন। নাম আই থিঙ্ক গুরু থাসি, এরকমই কিছু একটা নাম। তো এই হোটেলটা আমরা রাত্রেবেলায় এসে শুই। তো আর সেরকমভাবে কোনো রকম প্রবলেম না থাকলো, বাট হোটেলটা না একদম ক্লিন নয়, আমাদের রুমটা একদম ক্লিন নয়, প্রচণ্ড ছোট রুম। 1500 টাকা পার ডে নিয়েছে, শুধু একটা রাত কাটানোর জন্য তো আর 2-3 হাজার টাকার হোটেল নেওয়া যায় না। তো সেই কারণে 1500 টাকা নিয়েছে এই রুমটা, বাট এই রুমটা না একদমই 1500 টাকার জন্য ওয়ার্থ ইট নয়। ঘরের মধ্যে ভর্তি সেই ছোটো ছোটো পোকা, যেগুলো রাত্রেবেলা পুরো উড়ছে, আর বেড ফেড একদম ক্লিন নয়। তো আমরা তো আজকে আর এখানে স্টে করব না, এই রুমে স্টে করব না, আমরা চলে যাব অন্য একটা রুমে। তো আমি ফ্রেশ হয়ে নিয়ে চা খেয়ে তারপর রেডি হব। পাশেই একটা হোটেল অনলাইনে দেখা হচ্ছে, তো সেখানেই যাব। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে আমি কন্টিনিউ করছি, তোমরাও দেখতে থাকো। আর এটা হচ্ছে আমাদের নতুন হোটেল, এখানেই আমরা রাত্রিটা স্টে করব। সিঁড়ি দিয়ে একদম উপরে উঠে গেলেই রয়েছে ওনাদের রিসেপশন, আর হোটেলটা ছিল একদম পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। আমাদের রুমগুলো ছিল একদম 4 তলাতে, আর আমাদের রুমগুলোর ভাড়া ছিল হচ্ছে 1500 টাকা পার ডে। আর প্রথমে আমাদের একটা রুম দেওয়া হয়েছিল আমরা যাতে একটু রেডি হয়ে নিতে পারি। যেই রুমটায় আমরা রেডি হচ্ছিলাম সেই রুমটার পার ডে ভাড়া ছিল 2500 টাকা করে, কারণ এটা ভিউ রুম, আর এর সাথে ছিল বাথটবেরও ফেসিলিটি। আমরা যেহেতু ছাঙ্গু লেক যাবো আর এই প্ল্যানটা আমাদের খুব সাডেন হয়েছে, 10:30টার মধ্যে পৌঁছাতে না পারলে আমরা কিন্তু টিকিট পাবো না, সেই কারণে আমাদের একটু তাড়াহুড়ো ছিল। তাই আমাদের আপাতত এই রুমটা দিয়েছিল রেডি হওয়ার জন্য, আর আমাদের রুমগুলো তখনও রেডি হয়েছিল না বলে। এখানে আমি স্নান করে ফুল রেডি বেরোনোর জন্য, আর আমাদের যে হোটেলটা নেওয়া হয়েছিল হোটেলের সামনেই ছিল একদম ট্যাক্সি স্ট্যান্ড। ড্রাইভার দাদাও চলে এসেছিল, কারণ আমাদেরকে খুব তাড়াতাড়ি যেতে হবে, নাহলে আমরা টিকিট পাবো না। আমরা উঠে পড়েছিলাম আমাদের গন্তব্যে যাওয়ার জন্য। ছাঙ্গু লেকে যাওয়ার জন্য তোমরা গাড়ি পেয়ে যাবে বাজরা ট্যাক্সি স্ট্যান্ড থেকে। ছোট গাড়ির ভাড়া পড়বে 4000 টাকার কাছাকাছি, আর বড় গাড়ির ভাড়া পড়বে প্রায় 8000 টাকার কাছাকাছি। এছাড়াও তোমরা ট্রাভেল এজেন্সি থেকে গাড়ি বুক করে যেতে পারো। ট্রাভেল এজেন্সি থেকে বুক করলে কিন্তু তোমাদের পারমিট নিয়ে কোনো রকম চিন্তা করতে হবে না, ওনারাই কিন্তু করে দেবেন। যেখানে যেখানে তোমরা স্টে করবে সেখানে হোটেল বা হোমস্টে ওনারাই ব্যবস্থা করে দেবেন। লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট ওনারাই প্রোভাইড করবেন। তোমাদের বলে রাখি, 0 পয়েন্ট যাওয়ার জন্য কিন্তু ওনারা আলাদা করে 3 থেকে 4000 টাকা চার্জ করেন। সিকিমের পূর্বাংশে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 12,310 ফুট উচ্চতায় অবস্থিত এই সৌন্দর্যময় রহস্যের নাম হচ্ছে ছাঙ্গু লেক। তাসমাগো লেক নামে পরিচিত এই ছাঙ্গু লেক। এই লেকটি শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয়, সিকিমিদের কাছে এটি একটি পবিত্র স্থান হিসাবে পরিচিত। স্থানীয় লেপচা ও ভুটিয়া জনগোষ্ঠীর লোকেরা বিশ্বাস করেন এই লেক আবহাওয়া ও ভবিষ্যৎ নিয়ে বার্তা দেয়। প্রাচীনকালে এখানকার লামারা এই লেকের রং দেখে পূর্বাভাস দিতেন। লেকটির আশেপাশে মাঝে মধ্যেই দেখা মেলে ইয়াক, হিমালয়ান কাঠবিড়ালি ও উচ্চভূমির নানা প্রজাতির পাখির সাথে। শীতে মাঝে মাঝে এই লেক একেবারে জমে যায়,
আর চারপাশ হয়ে ওঠে এক সাদা স্বর্গ। ছাঙ্গু লেক কেবল একটি পর্যটন কেন্দ্র নয়, এটি প্রকৃতির এক নিঃশব্দ প্রার্থনা। সিকিমেদের হৃদয়ে জমে থাকা এক শান্ত সৌন্দর্য এই লেক। Till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on ফাইনালি আমরা পৌঁছে গিয়েছিলাম ছাঙ্গু লেক। আর আসতে না আসতেই আমি দেখছি চামড়ি গাই। আমি প্রথমবার সামনে থেকে চামড়ি গাই দেখছি। আমার প্রচন্ড ভালো লাগছিল আর মনে হচ্ছিল ছুটতে গিয়ে একদম জড়িয়ে ধরি। আর লেকের জল এত শান্ত, এত স্নিগ্ধ, আর এটা হচ্ছে ওখানকার লোকেদের কাছে পবিত্র একটি স্থান। ছাঙ্গু লেকে পৌঁছানোর পর আমরা ঠিক করলাম আগে আমরা একটু খাওয়া দাওয়া করে নেবো, কারণ অনেক সকালবেলা বেরিয়েছি, খাওয়া দাওয়া করা হয়নি সেরকম ভাবে কিছু। আর লেকের পাশেই রয়েছে একটা রেস্টুরেন্ট, এখানে বসেই আমরা খেয়ে নিয়েছিলাম। আমরা নিয়েছিলাম যে থুপ্পা আর নুডলস। hold me close till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways, and on we'll go. তো এখন আমরা চলে এসেছি ছাঙ্গু লেক। আর এখানে তেমন একটা বরফ নেই, খুব কম বরফ রয়েছে। আর এই যে আমার পিছনে এই লেকটাই হচ্ছে ছাঙ্গু লেক। আর এদিকটা দেখো পুরো পাহাড়। এই হচ্ছে ব্যাপার। মারাত্মক ঠান্ডা রয়েছে, হাওয়া দিচ্ছে এখানে। বাট এখানে অক্সিজেনের প্রবলেমটা 0 পয়েন্টের থেকে একটু কম সামান্য, বাট তাও আছে। তোমরা কর্পূর ক্যারি করবে বা অক্সিজেন ক্যারি করবে, তো এটাই বলার ছিল। আর এই হচ্ছে ভিউ, তোমরা ভিউটা দেখে নাও। এইদিকে রডোডেনড্রন হয়েছে এই সময়। আমি আগেও রডোডেনড্রনের ফুল দেখেছি, বাট এখন এখানে প্রচুর রডোডেনড্রন হয়ে রয়েছে। আর এই হচ্ছে ব্যাপার, জাস্ট অসাধারণ। আমরা হালকা বরফও পেয়েছি, এ দেখো এখানে রয়েছে হালকা বরফ, আর ওই দিকেও বরফ রয়েছে। তো আমরা একটু ওই দিকটা যাবো। লেকের ভিউটা জাস্ট অসাধারণ থাকে। শীতকালে তো এই লেকটা পুরোটা জমে যায়। আর দেখো মেঘগুলো কি সুন্দর লাগছে। চামড়ি গায়ের পিঠে উঠেছিলাম জাস্ট কটা ছবি তুলবো বলে। আর চামড়ি গায়েটা এত নড়ছিল, আমার মনে হচ্ছিল ওনা ছুটে চলে যায় লেকের জলে। তারপরে ফাইনালি আমরা গাড়িতে উঠে পড়েছিলাম গন্তব্যে যাওয়ার জন্য। গন্তব্য এখন আমাদের গ্যাংটক। ছাঙ্গু লেকে কিন্তু একটা রোপওয়ে রয়েছে, তোমরা চাইলেই রোপওয়ে চড়তে পারো। আমরা যেহেতু গ্যাংটকে আগের দিন রোপওয়ে চড়েছিলাম, সে কারণে ছাঙ্গু লেকে গিয়ে রোপওয়ে চড়ি।
ফাইনালি আমরা গ্যাংটকে পৌঁছে গিয়েছিলাম, আর গ্যাংটকে পৌঁছে আমরা চলে গিয়েছিলাম একটু দুপুরের লাঞ্চ করতে। ওটা দুপুরের লাঞ্চ নেই, অলরেডি বিকেল হতে চলেছিল, তো প্রচন্ড জোর খিদে পাচ্ছিল, তো আমরা চলে যাচ্ছিলাম আমরা যেখানে প্রথম দিন খেয়েছিলাম, মানে ওই রোপওয়ের কাছে যে রেস্টুরেন্টটা, সেই রেস্টুরেন্টে। এখন আমরা যাবো খেতে একটা রেস্টুরেন্টে। কয়েকদিন আগে এই রেস্টুরেন্টটা খেয়েছিলাম, খাওয়া দাওয়াটা খুব ভালো ছিল, তো সেখানেই যাচ্ছি। তো রেস্টুরেন্টে আমরা পৌঁছে গেছিলাম, আর রেস্টুরেন্টের নামটাও তোমাদের দেখিয়ে দিলাম। এটা হচ্ছে রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা, খুবই ভালো ছিল। আর গ্যাংটকের বেশিরভাগ রেস্টুরেন্টই রেস্টুরেন্ট কাম বার। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছিল, আর আমরা বেরিয়ে পড়েছিলাম। আমরা এখান থেকে চলে যাব একটু এমজি মার্গের কাছে। এমজি মার্গে গিয়ে একটু ঘুরবো, কারণ এমজি মার্গ থেকে আমাদের কিছু গিফটিং পারপাস কেনাকাটা করার আছে। এমজি মার্গে একটুখানি টাইম কাটিয়ে আমরা চলে এসেছিলাম রুমে, জাস্ট একটু ফ্রেশ হবো বলে। ফ্রেশ হয়ে আবার আমরা বেরিয়ে যাব এমজি মার্গে। আজকে সন্ধ্যেটা কাটাবো, বা রাতের খাবারটা আমরা হয়তো ওখান থেকে খেয়ে চলে আসবো। এই রুমটা বা এই হোটেলটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, আর এটা একদম এমজি মার্গের সামনেই ছিল। তোমরা চাইলে এই রুমগুলো বুক করতে পারো, এগুলো পার নাইট ভাড়া 1500 টাকা করে। বাথরুমটাও যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। বাথরুমে ছিল গিজার, আর গরম জল করার আমাদের কেটলি দিয়েছিল, শ্যাম্পুও দিয়েছিল, আর শাওয়ার জেলও দিয়েছিল। সন্ধেবেলা আবার সাজুগুজু করে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম এমজি মার্গে ঘুরতে যাওয়ার জন্য। তো আমরা এখন যাচ্ছি এমজি মার্গের ওই মার্কেটটার দিকে। কিছু বাড়ির জন্য টুকটাক জিনিস কেনার আছে, গিফটিং পারপাসের জন্য। চলো যাওয়া যাক। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা জানতে পারলাম আজকে রয়েছে সিকিমে মক ড্রিল, মানে একদম পুরো লাইট নিভিয়ে অন্ধকার করে একটা সাইরেন বাজানো হবে। যতক্ষণ না সাইরেন থামবে ততক্ষণ অব্দি কিন্তু লাইট জ্বালানো যাবে না। তারপর আমরা সফট টি খেয়ে চলে গিয়েছিলাম হচ্ছে সিকিম শাইন গিফট শপ। এই শপে কিন্তু জিনিসপত্রের দাম একটু রিজনেবল ছিল। তারপর তাড়াতাড়ি করে আমরা চলে গিয়েছিলাম হোটেলে, আর হোটেলে গিয়ে দেখতে পাবে তোমরা একদম পুরো অন্ধকার হয়ে রয়েছে। ভিডিওটা আমি এইখানে এন্ড করছি। আশা করছি ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। কোনো রকম কোয়ারিজ থাকলে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও।